মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের জিওমেট্রি যারা মেজরে পড়াশোনা করো অর্থাৎ ম্যাথমেটিক্সে পড়াশোনা করো তাদের জন্য এই কোর্সটির নাম জ্যামিতি প্রথম চ্যাপ্টার এইটাও পড়াবো। আর যারা নন মেজরে পড়াশোনা করো তাদের হচ্ছে ফান্ডামেন্টাল জিওমেট্রি চ্যাপ্টারের প্রথমটি। তো এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ থিওরাম 5, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরাম। পরীক্ষাতে খুবই এই থিওরামটা আসে এবং থিওরামটি অনেক বড়, এই কারণে অনেক স্টুডেন্ট এই থিওরামটি করতে ভয় পায়। তো আজকে আমি তোমাদেরকে এই থিওরামটি এত সহজভাবে বুঝাই দেব যে তোমরা এই থিওরামটি করতে কখনো ভয় পাবে না। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি করবা তাদের এই থিওরামটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং এই থিওরামটিতে আর কোনো তাদের সমস্যা থাকবে না আশা করি, এবং কোনো রকম ভয় থাকবে না, খুবই সহজ মনে হবে। কারণ ম্যাথ হচ্ছে ইজি, গেমের মতন করতে পারলে সেটা সহজ, আর যেটাকে যে বুঝবে না তার জন্য অনেক কঠিন। এই কারণে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে বোঝা দেওয়ার জন্য চেষ্টা করবো এই থিওরামটি, যেন তোমরা এই থিওরামটি খুব সহজে বুঝতে পারো এবং নিজে নিজে একা একাই সলিউশন করতে পারো। তো চলো আমরা থিওরামটি সমাধান করি। তো দেখো, থিওরাম 5-এ বলা আছে আয়তাকার অক্ষ সাপেক্ষে একঘাতিক পথ যার পাওয়ার একটা তাকে বলা হয় একঘাতিক পথ এক্স এবং ওয়াই, এবং এক্স ওয়াই পথ অপসারণের মাধ্যমে এক্স ও ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2x(x)y প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস c = 0 এর রূপান্তরিত সমীকরণটি আমাদের নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, প্রদত্ত সমীকরণটাকে আমাদের লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে এখানে দুইটা স্টেপে কাজ করতে হবে। একটা অক্ষদের দিকের কোনো পরিবর্তন না করে মূলবিন্দুকে স্থানান্তর করতে হবে, আর একটা মূলবিন্দুকে ঠিক রেখে অক্ষকে থেটা করে ঘোরাতে হবে। এই দুইটা স্টেপ নিয়ে আগে প্রথমে আমরা সমাধান করব, তারপরে আরও কয়েকটি স্টেপ আসবে। তো প্রথমে আগে এই দুইটার কাজ আগে আমরা করে নিই। তো প্রথম হচ্ছে কি, দেখো, অক্ষদ্বয়ের দিকের কোনো পরিবর্তন না করে মূলবিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে 1 নং সমীকরণে রূপান্তরিত সমীকরণ হবে। তো আমরা জানি এই সূত্রটা হচ্ছে কি, x সমান হচ্ছে x প্লাস আলফা আর y সমান হচ্ছে কি y প্লাস বিটা। এই সূত্র এই দুটা, এই x এবং y এর মান কোথায় বসাতে হবে? এই 1 নং সমীকরণে যেখানে x এবং y আছে সেখানে বসায় দিতে হবে। দিলে আমাদের কি হবে? রূপান্তরিত সমীকরণটি তৈরি হয়ে যাবে। তো চলো আমরা এই x এর জায়গায় x প্লাস আলফা বসাই আর y এর জায়গায় y প্লাস বিটা বসাই। তাহলে লেখো, a লেখার পর x এর জায়গায় কি লিখবা? x প্লাস আলফা হোল স্কোয়ার, তারপর প্লাস 2h, x এর জায়গায় কি লিখবা? x প্লাস আলফা, আর y এর জায়গায় কি লিখবা? y প্লাস বিটা। ঠিক আছে, তারপর প্লাস b লেখো, y এর জায়গায় কি লিখবা? y প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2gx, x এর জায়গায় কি লিখবা? x প্লাস আলফা, তারপরে প্লাস হচ্ছে কি 2fy, তাহলে y এর জায়গায় কি লিখবা? y প্লাস বিটা। ঠিক আছে, তারপরে প্লাস c = হচ্ছে 0 হয়ে গেল। এখন এই যে এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়, এই দুটো গুণ করতে হবে। এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়, এটা 2g দিয়ে এটাকে গুণ করতে হবে, 2f দিয়ে গুণ করতে হবে। এগুলো এখন আমরা পরের লাইনে করব। তাহলে এটা হবে কি এক্স স্কোয়ার প্লাস 2x আলফা প্লাস আলফা স্কোয়ার, মানে x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর তার সঙ্গে আমরা কি করব? a দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, একবারে আমরা এটা করে ফেলবো। তাহলে লেখো যে ax স্কোয়ার প্লাস 2 আলফা ax প্লাস হবে কি a আলফা স্কোয়ার, একবারে a দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখো 2h থাকলো, এবার এটা গুণ করতে হবে। তাহলে x y হবে প্রথমে, তারপরে x দেওয়ার বিটাকে করতে হবে, তাহলে হবে x বিটা। এবার আলফা দিয়ে ওয়াইকে গুণ করতে হবে, তাহলে হবে কি আলফা ওয়াই, তাহলে আলফাকে এবার বিটা দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে কি আলফা বিটা। ঠিক আছে, এই দুটো আমরা গুণ করে দিলাম। এবার প্লাস এটা ওয়াই প্লাস বিটা হোল স্কোয়ার, এ প্লাস হোল স্কোয়ার সূত্র, সাথে বি দিয়ে গুণ করে দিবা। তাহলে একবার আমরা এটা করে দিই। তাহলে এখানে লিখবো হচ্ছে বি ওয়াই স্কোয়ার প্লাস 2 বিটা বি ওয়াই প্লাস বিটা স্কোয়ার বি প্লাস। ঠিক আছে, এবারে যে 2g দিয়ে এটা গুণ করে দাও, তাহলে হবে কি 2gx প্লাস হবে 2g আলফা। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এবার হচ্ছে 2f দিয়ে গুণ করে দাও, তাহলে হবে কি 2fy প্লাস হচ্ছে কি 2f বিটা। ঠিক আছে, আর প্লাস কি আছে? প্লাস হচ্ছে c সমান হচ্ছে 0। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা গুণটা বুঝতে পেরেছ। দেখো তো বুঝতে পারছো নাকি? এই যে এটা ওয়াই প্লাস বিটা হোল স্কোয়ার, সাথে বি দিয়ে গুণ করে দেবে, এগুলো সব গুণ করে দেবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ।
তো এখন আমাদের যে কাজটা করতে হবে 2h দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। তো 2h দিয়ে আবার গুণ করে দাও। তাহলে আমাদের হবে কি ax স্কোয়ার প্লাস হচ্ছে 2 আলফা ax প্লাস হচ্ছে a আলফা স্কোয়ার প্লাস 2h xy প্লাস 2h x বিটা প্লাস হচ্ছে 2h আলফা ওয়াই প্লাস হচ্ছে 2h আলফা বিটা। ঠিক আছে, গুণ করে দিলাম। এখন বাদ বাকিগুলো সব লিখে ফেলো। প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার প্লাস 2 বিটা বি ওয়াই প্লাস বিটা স্কোয়ার বি প্লাস 2gx প্লাস 2g আলফা প্লাস 2 আলফা ওয়াই প্লাস 2 f y প্লাস 2 f বিটা প্লাস সি ইকুয়াল টু হচ্ছে কত 0। তো দেখো শিক্ষার্থী বন্ধু, এ পর্যন্ত বুঝতে পেরেছো নাকি? তো এখন আমরা যে কাজটা করব, এখন এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ারকে রাখবো, রেখে এক্সগুলোকে এক জায়গায় করবো, ওয়াইগুলোকে এক জায়গায় করবো, আর কনস্ট্যান্টগুলোকে এক জায়গায় করে ফেলবো। ঠিক আছে, তো দেখো এক্স স্কোয়ার এইখানে একটাই আছে, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে 2h(xy) যে 2h(xy) লিখে ফেলো, আর প্লাস দেখো by স্কোয়ার কই আছে, এই দেখো by স্কোয়ার, এই by স্কোয়ার আমরা লিখে ফেললাম। এখন দেখো আমাদের 2gx আছে, সরি 2x আছে, দেখো 2x যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় লিখে ফেলো। তাহলে এই যে 2x লেখার পরে আমাদের যেখানে যেখানে 2x আছে সেগুলো থেকে আমরা, অর্থাৎ 2x এর সঙ্গে আলফা, মনে করো আলফা এ, তারপরে দেখো 2x এর সঙ্গে এইচ বিটা আছে, তারপর 2x এর সাথে দেখো জি আছে, ওইগুলো যেগুলো 2x আছে সেগুলো 2xটা কমন নিয়ে ওগুলো লিখে ফেলো। ঠিক আছে, তাহলে হবে হচ্ছে কি তোমার এ আলফা হবে একটা, তারপর হবে এইচ বিটা হবে একটা, আর একটা হবে জি, এগুলোর সঙ্গে 2x ছিল। ঠিক আছে, আমরা 2xটা কমন নিয়ে ফেললাম। অনুরূপভাবে আমরা এখন 2y-টা কমন নেব। তাহলে যেখানে যেখানে 2y আছে সেগুলো থেকে 2y কমন নেবা। তাহলে এখানে হবে কি 2y কমন নিলে থাকবে এইচ আলফা প্লাস হচ্ছে বি বিটা আর প্লাস এফ থাকবে। ঠিক আছে, এগুলোর সাথে তোমার 2y আছে, তুমি এখানে দেখো আছে যে 2y কোনগুলোর সঙ্গে আছে, এখানে খুঁজে বের করে এখানে 2y কমন নিলে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ থাকবে। ঠিক আছে, আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো কনস্ট্যান্ট যে টার্মগুলো আছে সেগুলো এখন লিখে ফেলো। কনস্ট্যান্ট টার্ম কোনগুলো আছে দেখো, প্রথমে আছে হচ্ছে তোমার এ আলফা স্কোয়ার, দেখো এ আলফা স্কোয়ার, এগুলো সব লিখে ফেলো, অর্থাৎ যেগুলোর সঙ্গে এক্স এবং ওয়াই ছিল না সেগুলো এবার এখানে লিখে ফেলো। ঠিক আছে, তাহলে হবে কত তোমার এ আলফা স্কোয়ার, এ দেখো এ আলফা স্কোয়ার, তারপরে প্লাস দিবা, তারপরে আছে তোমার 2h আলফা বিটা, এগুলোর সঙ্গে কি এক্স এবং ওয়াই নাই। ঠিক আছে, এগুলো সব কনস্ট্যান্ট। 2h আলফা বিটা প্লাস হচ্ছে কি বি বিটা স্কোয়ার প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এটা দিব হচ্ছে কত 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এখন এক্স এবং ওয়াই অপসারিত হবে যদি, এই যে এক্স এবং ওয়াই এই দুটাকে আমরা অপসারণ করব যদি এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি সমান 0 হয়, আর এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ সমান 0 হয়, তাহলে সেখান থেকে এক্স এবং ওয়াইকে আমরা অপসারণ করতে পারি। অর্থাৎ এখানে যদি এটার মান 0 বসায় তাহলে এটা অপসারণ হয়ে যাবে, এটার মান যদি 0 বসে তাহলে এক্স এবং ওয়াই দুটাই কী হয়ে যাচ্ছে, আমাদের অপসারিত হয়ে যাচ্ছে, মানে কি বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন এটা লিখে ফেলি। এখানে দেখো এবার এটা আমরা লিখবো এখানে। তাহলে এখন লেখো যে একঘাত পদ, এখানে লিখবা যে একঘাত পদ এক্স ও ওয়াই অপসারিত হবে যদি যদি কি হয়, বললাম যে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি সমান কত হবে 0, এবং এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ সমান কত হবে 0 হবে। এখন এই দুইটা থেকে বজ্র গুণন করবো আমরা। ঠিক আছে, বজ্র গুণন বা কি আর গুণন করে পাই, অর্থাৎ আলফা এবং বিটার মান আমরা বের করব। বজ্র গুণন করে পাই, তোমরা তো বজ্র গুণন পারোই। এখানে চলক কিন্তু এক্স না, এখানে চলক হচ্ছে আলফাকে চলক ধরতে হবে, আর এখানে চলক ধরতে হবে বিটাকে। এখানে যেহেতু এক্স ওয়াই নাই, এক্স ওয়াই পরিবর্তে আলফা বিটা এখানে হচ্ছে চলক। ঠিক আছে, আর লাস্টে একটা কী নিতে হয়, কনস্ট্যান্ট টার্ম নিতে হয়। তো এটা তোমরা জানো, এভাবে ধরতে হবে। ধরে এটার সঙ্গে এই বিটা তো চলক, তাহলে এই সেফ গুণ হবে, আর এখানে জি এর সাথে বি গুণ হবে। ঠিক আছে, তাহলে হবে কি এই সেফ মাইনাস হবে হচ্ছে বিজি। এবার কি করতে হবে, এভাবে ধরতে হবে,
ধরে এবার হচ্ছে জিএইচ হবে, অর্থাৎ এদিক থেকে হবে জিএইচ মাইনাস হবে এফ, ঠিক আছে। তাহলে এবার লেখো জিএইচ মাইনাস হচ্ছে এফ। এবার এখানে ধরে এখানে হবে এ বি মাইনাস হচ্ছে এইচ স্কোয়ার, ঠিক আছে। এই যে এ বি মাইনাস হচ্ছে এইচ স্কোয়ার এভাবে। তাহলে এখানে হবে কি আমাদের এ বি মাইনাস হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে অতএব আলফা সমান আমরা কি লিখতে পারি, এই যে আলফা এদিক চলে গেল, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, ঠিক আছে। তাহলে আলফা সমান আমরা লিখতে পারি এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এবং বিটা সমান এই যে এটা উপরে উঠে যাবে অনের সাথে, তাহলে হবে কি জিএইচ মাইনাস এ ভাগ হবে কি এ বি মাইনাস এইচ স্কোয়ার। দেখো আমরা আলফা এবং বিটার মান বের করে ফেলছি। তাহলে এখন আমরা লিখতে পারি 2 নং ইমপ্লাইজ দ্যাট, মানে 2 নং হতে পাই এ এক্স স্কোয়ার প্লাস 2এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো এই যে এক্স ওয়াই পদ তুমি অবসান করে ফেললে না, তাহলে তোমার এই যে এখানে দেখো সমীকরণটা 2 নম্বর সমীকরণে দেখো এই যে তোমার হচ্ছে এই যে এক্স আর ওয়াই যে পদ দুটা এক্স এবং দেখো এক্স এর ঘাত 1 এবং ওয়াই এর ঘাত 1, এই ঘাতের এই দুইটা পদ তুমি ক্যান্সেল করে দিলা। তাহলে তোমার থাকলো কি এক্স স্কোয়ার প্লাস 2x এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার থাকলো, আর হচ্ছে কি থাকলো এই কনস্ট্যান্টটা থাকলো। কনস্ট্যান্ট সমান আমরা সি ধরে নেব, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 2x এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার থাকলো, আর ওটা তো ক্যান্সেল হয়ে গেল, এই যে 0 বাসায় দিলে ওটা ক্যান্সেল হয়ে গেল। আর যে কনস্ট্যান্ট নাম থাকে সেটা সমান আমরা সি1 ধরে নিলাম, ঠিক আছে। এটাকে নাম দিব তোমরা কি 3 নাম্বার সমীকরণ। আর এখানে লিখবা এখন যে যেখানে সি সমান হচ্ছে ওই যে পুরা কনস্ট্যান্ট যে টার্মটা সি যে তুমি ধরলা, তাহলে পুরা ওই সি এর মানটা এখানে লিখে ফেলো, সি ওয়ানের মানটা এখানে লিখে ফেলো। তাহলে এখানে লিখবা যে যেখানে এই সি ওয়ান মানে হচ্ছে কি ওই কনস্ট্যান্ট টার্মগুলা এ আলফা স্কোয়ার 2 নম্বর সমীকরণে কনস্ট্যান্ট টার্মগুলা 2এইচ আলফা বিটা প্লাস হচ্ছে কি বি বিটা স্কোয়ার প্লাস হচ্ছে 2g আলফা প্লাস হচ্ছে কি 2 এফ বিটা প্লাস হচ্ছে সি, ঠিক আছে। দেখো এখানে আমরা একটু এগুলো একটু সাজায় লিখবো, সাজায় লিখে মিডিল টার্ম এর মতন করে সাজায় লিখবো, ঠিক আছে। সাজায় লিখে পরে আমরা সি ওয়ানের মানটা বের করব, ঠিক আছে। তাহলে দেখো এই আলফা স্কোয়ার লেখার পরে এখানে 2h আলফা বিটা আছে, তো একটা লিখবা, দুইটা আছে না, এইচ আলফা বিটা একটা লিখলা। এখানে দেখো 2g আলফা আছে তাই না, এই যে 2g আলফা, এখান থেকে একটা জি আলফা এখানে নিয়ে আসবা, ঠিক আছে। তারপরে দেখো তোমার আরেকটা এইচ আলফা বিটা আছে, এটা এখানে লিখে ফেলো। তাহলে দেখো দুইটা হলো নাকি, একটা একটা দুইটা হয়ে গেছে কিন্তু। তারপরে দেখো তোমার আছে বি বিটা স্কোয়ার, এই যে বি বিটা স্কোয়ার লিখে ফেলো। তারপরে দেখো এফ বিটা দুইটা আছে, তাহলে একটা এখানে লেখো এফ বিটা একটা লেখলে, আরেকটা কিন্তু আছে। তারপরে জি আলফা তুমি দেখো দুইটা ছিল, একটা এখানে লেখছো, আরেকটা আছে, তাহলে সেটা এখানে লেখো। প্লাস এফ বিটা দেখো একটা লেখছো না এখানে, তাহলে তোমার আরেকটা এফ বিটা কিন্তু আছে, সেটা এখানে লিখে ফেলো। প্লাস হচ্ছে কি থাকে সি। দেখো এইভাবে আমরা সাদা নিলাম, ঠিক আছে। দুইটা দুইটা করে ছিল সেগুলোকে ভাগ ভাগ করে এভাবে মিলিয়ে আমার মতন করে সাজা নিলাম। এখন দেখো এই লাইনের ভিতরে এটুকের ভিতরে দেখো আলফা কমন যায়, তাহলে আলফা কমন নাও। আলফা কমন নিলে থাকছে কি এ আলফা প্লাস এইচ বিটা প্লাস হচ্ছে জি, ঠিক আছে। এবার দেখো এটুকের ভিতরে দেখো এই যে বিটা কমন যায়, তাহলে বিটা কমন নাও, তাহলে হয় কি এইচ আলফা প্লাস বি বিটা প্লাস হচ্ছে তোমার এফ থাকে। আর এটা কমন যায় না, এটা যা আছে তাই লেখো জি আলফা প্লাস এফ বিটা প্লাস হচ্ছে সি, ঠিক আছে। এখন দেখো তো এটার মান 0 না, এ দেখো 0, এটার মান 0 আর এটার মানও 0, তাহলে এটার মান 0 এটার মান 0, 0 বসায় দাও। তাহলে হবে কি আলফা ইন্টু 0 প্লাস বিটা ইন্টু 0 প্লাস হচ্ছে জি আলফা প্লাস এফ বিটা প্লাস হচ্ছে সি। তাহলে এগুলো সব 0 হয়ে গেল, থাকলো কি জি আলফা প্লাস এফ বিটা প্লাস হচ্ছে সি। এটা কার মান বের হলো, সি ওয়ানের মান বের হলো। সুতরাং এখন এক্স কমা ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণটি এটা হবে। আমাদের রূপান্তরিত সমীকরণ বের করতে বলছে, তো সেটা আমাদের হয়ে গেল। দেখো তাহলে এখন লেখো যে সুতরাং 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 এক্স কমা ওয়াই পদ এটা একটা কেবল হলো, ঠিক আছে। এখন এরপরে আরও বাকি আছে এক্স ওয়াই বর্জিত পদ, সেটা আবার দেখাতে হবে। এটা কেবল এক্স কমা ওয়াই পদ বর্জিতর ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণটা আমাদের তৈরি হয়ে গেল। সেখান থেকে আমরা এই জিনিসটা পাইলাম, ঠিক আছে। আর রূপান্তরিত সমীকরণটি এটা হবে এখন। তাহলে এক্স কমা ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ,
এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান ইকাল টু 0, যেখানে সি ওয়ানের মান আমরা এটা বের করলাম। ঠিক আছে, সি ওয়ানের মান কনস্ট্যান্ট ছিল, সি ওয়ান তো আসলে কনস্ট্যান্ট, কিন্তু ওটা অনেক বড় ছিল, ওখানে অনেকগুলো কনস্ট্যান্ট ছিল। তো সেখান থেকে আমরা একটা সি ওয়ান সমান একটা মানে উপনীত হইতে পেরেছি। ঠিক আছে, সি ওয়ান সমান একটা মান আমরা বের করতে পেরেছি, সেই মানটা হয়েছে আমাদের কত, জি আলফা প্লাস এফ বিটা প্লাস হচ্ছে সি। এবং এটা কিন্তু আমাদের অঙ্ক করার সময়ও লাগবে। ঠিক আছে, তো এটাকে তোমরা হচ্ছে 3 নম্বর বা 4 নম্বর সমীকরণ দিতে পারো। এটা 3 নম্বর তো দেওয়া আছে, এটাকে তোমরা 4 নম্বর সমীকরণ দিতে পারো, না দিতে পারো, কারণ এটাই তো আমাদের রূপান্তরিত সমীকরণ। 3 নম্বর তো আমরা ইন্ডিকেট করে ফেলছি, এজন্য সমীকরণ নাম্বার না দিলেও চলবে। তো এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে। এখন সে যেটা করতে হবে সেটা হচ্ছে কক্ষদ্বয়কে তোমার হচ্ছে মূল বিন্দু ঠিক রাখতে হবে, আর অক্ষকে বা থিটা কোণে ঘোরালে পারে যে রূপান্তরিত সমীকরণ পাওয়া যায়, সেই মানগুলো এক্স এবং ওয়ান মানগুলো এখন আমাদের এই 3 নম্বর সমীকরণ, এটা তো 3 নম্বর সমীকরণে যে 3 নম্বর, এই 3 নম্বর সমীকরণে এখন বসায় দিতে হবে, বসায় দিয়ে এক্স ওয়াই পথ অপসারণ করতে হবে। তো চলো সেটা আমরা এখন করে ফেলি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, মূল বিন্দুকে ঠিক রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে 3 নংয়ের রূপান্তরিত সমীকরণ হবে। এক্স সমান আমরা কি লিখতে পারি, সূত্রটা কি, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই সমান হচ্ছে এক্স সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই কস থিটা। এই এক্স এবং ওয়াই এর মান কোথায় বসাবো, এই 3 নম্বর সমীকরণে আমরা বসাই দেবো। দেখো এক্স সমান হচ্ছে এ সমান এ ইন্টু এক্স সমান কত বসাবো, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2h, এক্স এর জায়গায় বসাবো 2h এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, তারপর প্লাস বি ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো কি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, আর হোল স্কোয়ার প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা বসাই দিলাম। এখন এটা কি হবে, এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হবে, এটা এই দুটো গুণ করতে হবে, এটা হবে এ প্লাস হোল স্কোয়ার সূত্র হবে। ঠিক আছে, এখন সূত্রগুলো আমাদের ভাঙতে হবে। তো চলো আমরা ভেঙে ফেলি। আর সামনে কি এ আছে, এ দিয়ে আমরা গুণ করে দিব। ঠিক আছে, একবারে করে দিব কিন্তু। তাহলে আমাদের হবে কি এ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স কস থিটা হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিন্তু। তাহলে এ এক্স এর উপর হোল স্কোয়ার এক্স স্কোয়ার, কসের উপর স্কোয়ার আছে, তাহলে কস স্কোয়ার হবে। আচ্ছা, কস স্কোয়ার থিটা হলো। ঠিক আছে, আর সামনে এ আছে, এদের গুণ করে দিলাম। আচ্ছা, এবার মাইনাস 2ab হবে, এক্স আগে লেখো। হ্যাঁ ঠিক আছে, এবার এ দিয়ে গুণ করে দিলে তাহলে এটা লিখতে হবে এখানে, তাহলে 2ax, তারপরে কি লিখবা, ওয়াই লিখবা, এই যে সাইনের সাথে ওয়াই আছে, তারপরে তুমি কস থিটা লিখবা, আর লিখবা হচ্ছে কি এই যে সাইন থিটা আছে, সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এবার প্লাস এ দিয়ে গুণ করে দিতে হবে, আর হবে কি ওয়াই স্কোয়ার, ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার হবে, তাহলে ওয়াই স্কোয়ার, আর হবে কি সাইন স্কোয়ার থিটা। আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, এটা এ মাইনাস হোল স্কোয়ার সূত্র ভেঙে সামনে এ দিয়ে গুণ করে দিতে হবে। এবার এই দুটো আমরা গুণ করবো, এবার একবার এক্স কস থিটা দিয়ে এটাকে গুণ করবা, এক্স কস থিটা এটাকে গুণ করবা, মাইনাস ওয়াই সাইন থিটা দিয়ে এটাকে গুণ করবা, মাইনাস ওয়াই সাইন থিটা দিয়ে এটাকে গুণ করবা, আর সামনে 2h আছে, 2h দিয়ে একবার আমরা গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের বারবার আর করতে হবে না। তাহলে এখানে প্লাস দিবা, দেওয়ার পর 2h-টাকে লেখো, 2h লেখার পরে হবে কি তোমার এক্স আর এক্স গুণ করলে, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, তারপরে হবে কত কস থিটা, আর হচ্ছে কি সাইন থিটা, একটা গেল। ঠিক আছে, তারপরে প্লাস 2h আগে লিখে ফেলো, তারপরে এবার এক্স কস থিটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 2h এর সঙ্গে থাকবে এক্স ওয়াই, আর হচ্ছে কস থিটা গুণ করলে হয়ে যাবে কি কস স্কোয়ার থিটা, গেল একটা। এবার মাইনাস, আচ্ছা মাইনাস দাও, দেওয়ার পর 2h-টাকে লিখে ফেলো, এক্স ওয়াই আগে লেখো, তারপর সাইন থিটা গুণ করলে কি হবে সাইন স্কোয়ার থিটা হবে, গেল এটা। আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস হবে, 2h-টাকে লিখে ফেলো, ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, আর সাইন থিটা হবে ইন্টু হবে কস থিটা, গেল। এবার প্লাস দিয়ে এবারে যে এটা সূত্র কিন্তু এ প্লাস হোল স্কোয়ার সূত্র, তাহলে বিটা আগে লিখে ফেলো, তারপর হবে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস 2 বিটা আগে লেখো, তারপরে লিখবা এক্স ওয়াই, যে এক্স আর ওয়াই লিখে ফেলো, তারপরে সাইন থিটা কস থিটা লেখো, তারপরে হবে সাইন থিটা, ও সাইন থিটা ওয়াই তো লিখে ফেলছি, সাইন থিটা আর হচ্ছে কি কস থিটা, গেল। আচ্ছা প্লাস, এবার এ আগে সরি বি আগে লিখে ফেলো, তারপরে লিখবে হচ্ছে কি ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সি ওয়ান ইকাল টু 0। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই গুণটি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো দেখো কাটাকাটি মনে হয় হয় না, এখানে কাটাকাটি কি হয় কোনোটা, কাটাকাটি একটাও হচ্ছে না, না কাটাকাটি এখানে হয় না, তা কাটাকাটি হয় না। আমরা এখন কি করব, এক্স স্কোয়ারগুলোকে এক জায়গায় করব,
তারপরে 2xy-গুলোকে এক জায়গায় করব, y² এক জায়গায় করব, ঠিক আছে? তো চলো আমরা এই কাজটা করি, যেগুলো যেগুলো x² আছে সেগুলোকে এক জায়গায় এখন আমরা করে ফেলবো, ঠিক আছে? তাহলে x² আগে লিখে এখানে দেখো x² এটা আছে, তারপরে এই যে x² আছে, আর দেখো x² এই দেখো x² আছে, তাহলে এখান থেকে আমরা x² কমন নিয়ে ওই যেগুলো x² বাদে আছে সেগুলো এখানে লিখে ফেলো। তাহলে হবে কত, am cos² থিটা প্লাস হবে 2h, এই দেখো আরেকটা আছে 2h, তাহলে x² কমন নিলে 2h cos থিটা sin থিটা হবে। তাহলে এখন হবে 2h cos থিটা sin থিটা, তারপরে প্লাস b sin স্কোয়ার থিটা, ঠিক আছে? এবার হচ্ছে দেখো 2xy যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় করে ফেলো। 2xy দেখো 2xy যেখানে যেখানে আছে, এই দেখো 2xy আছে, তারপরে আর কোথায় কোথায় আছে 2xy আছে, এই যে 2xy আছে, এই 2xy গুলোকে এক জায়গায় করে ফেলো, ঠিক আছে? আর আমরা যেহেতু প্লাস 2xy নিচ্ছি, যেগুলো মাইনাস থাকবে সেগুলোর সামনে কিন্তু মাইনাস চিহ্নটা অবশ্যই দিবা। যেমন যেটার আগে দেখো মাইনাস আছে, তাহলে এখানে যেহেতু 2xy কমন নিচ্ছ তুমি, তাহলে মাইনাস এ cos থিটা sin থিটা হবে, কিন্তু এভাবে লিখবা, ঠিক আছে? তাহলে মাইনাস এ sin থিটা মাইনাস এ sin থিটা, তারপর হচ্ছে কি cos থিটা, তারপরে প্লাস এইচ cos স্কোয়ার থিটা, তারপরে মাইনাস এইচ sin স্কোয়ার থিটা, তারপরে বি sin থিটা cos থিটা। এবার ব্র্যাকেট ক্লোজ করে দাও, কারণ সবগুলো তো নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি y² বাকি আছে। তাহলে যেখানে যেখানে y² আছে সেখান থেকে তুমি কি করো, y²টাকে কমন নিয়ে নাও, ঠিক আছে? তাহলে আমরা y² কমন নিলে আমাদের থাকছে কি, থাকছে হচ্ছে a sin স্কোয়ার থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা প্লাস b cos স্কোয়ার থিটা প্লাস c1 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? c1 ইকুয়াল টু 0, এটা নাম দাও কত, 4 নং সমীকরণ। এখন কি করতে হবে, xy পথ অপসারিত হবে যদি, লেখো যে xy পথ, লিখে ফেলো xy পথ অপসারিত হবে। এখন আমাদের xy পথটা অপসারিত করতে হবে, ঠিক আছে? যেখানে xy পথ কোথায় আছে, এই যে xy পথ, এই xy পথকে অপসারিত করতে হবে। অপসারিত হবে যদি, xy পথটা অপসারিত হবে যদি কি হয়, এই যে xy পদের যে রাশিটা কোনটা, এই যে এটা সমান যদি কি হয় 0 হয়, তাহলে আমাদের xy পদটি অপসারিত হবে, ঠিক আছে? তাহলে আমরা এই পদটা লিখে ফেলি। এই পদটা কি আছে দেখো, সামনে আছে, আচ্ছা এখানে একটা কাজ করতে হবে, xy পদ তো, তাহলে 2টা থাকে, এই 2 দিয়ে কিন্তু সবগুলোকে গুণ করে দিবা, ঠিক আছে? এই যে এখানে xy পদ অপসারণ করলে 2 তো বাকি থাকে, ওই 2 দিয়ে এই রাশিটির সবগুলোকে গুণ করে দিবা, তাহলে হবে কত, মাইনাস 2a sin থিটা cos থিটা, তারপরে প্লাস হবে 2h cos স্কোয়ার থিটা মাইনাস 2h sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2b sin থিটা cos থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা সমান যদি 0 হয় তাহলে আমাদের কি হবে, এই পদটা বর্জিত হয়ে যাবে। তো আমরা এটা সমান 0 লিখলাম। এখান থেকে আমরা থিটার মান বের করব, ঠিক আছে? থিটার মান বের করব, তারপরে a1 প্লাস b1 এর মান বের করব, তারপর 2a1 এর মান বের করব, 2b1 এর মান বের করব। এখান থেকে আরো কয়েকটি স্টেপ আমাদের কাজ করতে হবে এখন, ঠিক আছে? তো চলো আমরা এই স্টেপের কাজগুলো আস্তে আস্তে করে ফেলি। দেখো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত লেকচারগুলো দেখতেছো, অর্থাৎ এই পর্যন্ত যারা দেখছো, তাদের অবশ্যই খুবই ইজি মনে হয়েছে। কারণ এর থেকে সহজভাবে বোঝানো আর কখনোই সম্ভব না, ঠিক আছে? এটা খুবই সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তো তোমরা সাথেই থাকো, আমি দেখো পরবর্তীটুকু করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব দেখো, এই যে এখান থেকে আমরা সূত্র তৈরি করতে পারি। দেখো একটা সূত্র আছে যে 2 sin থিটা cos থিটা, এ বাদ দাও এখানে, 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে কি sin 2 থিটা। sin 2 থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে sin 2 থিটার সূত্র কি 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটার পরিবর্তে আমরা sin 2 থিটা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখব মাইনাস এটা থাকলো, আর এই যে 2 sin থিটা cos থিটার পরিবর্তে sin 2 থিটা এখানে লিখে ফেললাম, ঠিক আছে? তারপরে প্লাস দাও, প্লাস দিয়ে এখান থেকে 2h কমন নাও, 2h কমন নিলে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে
সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তারপরে প্লাস এখানে দেখো সূত্র পড়তেছে 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে কি সাইন 2 থিটা, তাহলে বিটা থাকবে আর এখানে লিখবা কি সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কত 0। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এটা আবার সূত্র হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে কস 2 থিটা, তাহলে এখানে আমরা কস 2 থিটা লিখতে পারি। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের মাইনাস এ সাইন 2 থিটা প্লাস এখানে লিখবো হচ্ছে কি 2h, এটা cos 2 থিটার সূত্র, তাহলে cos 2 থিটা লেখো প্লাস হচ্ছে b সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। আশা করি তোমরা শিক্ষিত বন্ধুরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কমন নিব, এই যে 2h cos 2 থিটা এটা একটাই আছে। এবার দেখো এখান থেকে কমন যাচ্ছে, এই যে সাইন 2 থিটা কমন যায় না, দেখো এখানে আছে মাইনাস এ সাইন 2 থিটা, এখানে আছে বি সাইন 2 থিটা, তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি। আমরা মাইনাস সাইন 2 থিটা যদি কমন নেই তাহলে আমাদের হয় কি, দেখো মাইনাস সাইন 2 থিটা আমরা কমন নিলাম, কমন নিলে এখানে হচ্ছে তোমার মাইনাস নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে এ, আর এটা প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে বি, ঠিক আছে শিক্ষিত বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইকুয়াল টু হচ্ছে কত 0 দিবা। এবার কি করবা, এই যে মাইনাসটাকে এবার এই সাইডে নিয়ে আসো, তাহলে হচ্ছে 2h cos 2 থিটা সমান হচ্ছে এ মাইনাস বিটাকে আমরা আগে লিখি আর সাইন 2 থিটাটাকে পরে লিখি, ঠিক আছে। এটা এদিক চলে আসলে প্লাস হয়ে গেল। এখন কি হচ্ছে দেখো 2h এর নিচে আমরা a মাইনাস বি দিয়ে দেবো, এদিক গুণ অবস্থা আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে এখানে হবে a মাইনাস বি ইকুয়াল টু, আর হচ্ছে সাইন 2 থিটার নিচে কি দিয়ে দেবা, তোমার হচ্ছে cos 2 থিটা দিয়ে দেবা, ঠিক আছে। তাহলে আমরা জানি সাইন থিটা বাই cos থিটা মানে কি ট্যান থিটা, তো এই ট্যান থিটাটা এদিক লিখবা, ট্যান 2 থিটা সমান হচ্ছে কি 2h ভাগ হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি 2 থিটা সমান ট্যান এদিক চলে আসলে কি ইনভার্স হয়ে যাবে, তাহলে এদিক হয়ে যাচ্ছে তোমার ট্যান ইনভার্স 2h বাই হচ্ছে কি a মাইনাস বি, এদিক চলে আসলে কি ইনভার্স হয়ে যায় না, এটা আমরা জানি 1 বাই ট্যান হয়, তো 1 বাই ট্যান মানে ট্যান ইনভার্স। তাহলে অতএব আমরা থিটা সমান কি বের করলাম, 1 বাই 2টা এদিক চলে আসলে 1 বাই 2 হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই 2 ট্যান ইনভার্স 2h ভাগ হচ্ছে a মাইনাস বি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমার মূল উদ্দেশ্য ছিল থিটার মানটা বের করা, তো আমি থিটার মান বের করে ফেলেছি। দেখো এখানে একটা কাজ করবে, এটাকে একটি সমীকরণ ইন্ডিকেট করবা 5 নম্বর সমীকরণে, কারণ পরে এই মানটা আমাদের পরে লাগবে, ঠিক আছে। তাহলে এখন আমরা 4 নং থেকে কি পাচ্ছি, 4 নং ইমপ্লাইজ দ্যাট বা 4 নং হতে পাই a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার প্লাস c1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা আমরা 4 নং সমীকরণ আমার কি ছিল, 4 নং সমীকরণটা দেখো, আমাদের 4 নং সমীকরণটা যে এটা ছিল, এই দেখো এই যে এটা ছিল পুরা এত বড় একটা সমীকরণ ছিল, এই যে এক্স স্কোয়ারের সঙ্গে এইগুলো ছিল, এগুলোকে আমরা a1 ধরে নিলাম, তাহলে হচ্ছে a1 এক্স স্কোয়ার, আর 2xy পদটা মানে xy পদ যেটা সেটা তো বর্জিত হয়ে গেল। আর দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে এই পদটা ছিল, এটা সমান আমরা কি ধরে নিলাম, তোমার হচ্ছে b1 ধরলাম, আর c1 তো আমাদের আছে, ঠিক আছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই যে একটা নতুন রূপান্তরিত সমীকরণ পাওয়া গেল a1 এক্স স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 ইকুয়াল টু 0, যেখানে a সমান কত এবং b সমান কত সেটা লিখে ফেলো। যেখানে a1 সমান হচ্ছে ওই যে মানগুলো সেগুলো লিখে ফেলো, a cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2h cos থিটা সাইন থিটা প্লাস হচ্ছে b সাইন স্কোয়ার থিটা, এটা a1 এর মান। আর b1 এর মান কোনগুলা, ওই যে ওখানে সমীকরণে যেটা আছে a সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h cos থিটা সাইন থিটা প্লাস হচ্ছে বি cos স্কোয়ার থিটা, ঠিক আছে। আর এখানে থিটার মান আমরা বের করে রাখছি, থিটার মান কত হাফ ট্যান ইনভার্স 2h বাই a মাইনাস বি। তো এখন আমাদের কী করতে হবে, a1 আর b1 বের করতে হবে। তাহলে a1 আর b1 আমরা কীভাবে বের করতে পারি, আমরা হচ্ছে করব কি a1 এর সঙ্গে b1 এবার যোগ করব, যোগ করলে a1 যোগ b1 এর আমাদের মান বের করতে হবে। এটা আর কি থিওরাম পাসের একটা বৈশিষ্ট্য আছে যে a1 যোগ b1 সমান হবে হচ্ছে a প্লাস b, এই মানটা আমাদের এখন বের করতে হবে। তো a1 এর সঙ্গে যদি আমরা b1 যোগ করি, দেখো তোমাদেরকে আমি এখান থেকে দেখাই দিচ্ছি, a1 এর সঙ্গে b1 যোগ করলে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে না, কেটে গেল কিন্তু, তাহলে শুধু থাকছে এই টার্মটা, এখান থেকে a কমন যাচ্ছে, হচ্ছে কি তোমার cos স্কোয়ার থিটা
প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে দেখো বি কমন যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে এখানে শুধু থাকছে এ, আর তোমার এখানেও একই, তাহলে এখানে থাকছে শুধু বি। তাহলে অতএব a1 যোগ b1 সমান কত বের হলো, a প্লাস বি। ঠিক আছে, একটা প্রমাণ আমাদের হলো কিন্তু। এখন 2a1 আর 2b1 বের করব। ঠিক আছে, 2a1 কীভাবে বের করব, এই যে এর সঙ্গে আমরা কি করব, শুধু 2 দিয়ে গুণ করে দেব। আর 2b1 কীভাবে বের করব, এর সঙ্গে আমরা কি করব, আগে প্রথমে হচ্ছে 2 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, তারপর আস্তে আস্তে আমরা বের করতেছি। আগে আমরা এই a1 2a1 আর 2b1টা আগে দেখি। তার আগে 2a1টা আগে দেখে নিই। তাহলে আমরা কি করব, 2a লিখবো, এখানে 2 দেব, দিয়ে 2 দিয়ে সবগুলোকে গুণ করে দেবো। তো দেখো এবার আমরা করে ফেলি। তাহলে 2a1, দেখো এখানে প্রথমে 2 লিখে a1 লিখবা, লেখার পরে এখন 2 দিয়ে পুরো 80টা গুণ করে দিবা। তাহলে হবে কি 2a cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি 2 দুগুণে 4 হবে, তাহলে এখানে সামনে 2 ছিল, তাহলে 4h cos থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে কি 2b সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা বের হলো। তো এখন 2a1 আমাদের ক্যালকুলেশন করতে হবে, পুরাটা ক্যালকুলেশন করে এর একটা মান বের করতে হবে। তো দেখো এটা একটা সূত্র হয়, সূত্র হচ্ছে তোমার 2 cos স্কোয়ার থিটার সূত্র কি 1 প্লাস cos 2 থিটা। 2 cos, এটা দেখো 2 cos স্কোয়ার থিটার সূত্র 1 প্লাস cos 2 থিটা, তাহলে এই সব থাকবে, আর 1 প্লাস হচ্ছে cos 2 থিটা হবে সূত্র পাশাতে 1 প্লাস cos 2 থিটা হবে 2 cos স্কোয়ার থিটার সূত্র। আর এখানে হচ্ছে তোমার ভাঙতে হবে, এখানে 4 আছে, তো আমরা এখানে যে 2 ইন্টু 2 যদি করি, এই যে 2 ইন্টু 2 করলে পারে 2 সাইন থিটা কস থিটা সূত্র সাইন 2 থিটা, সাইন 2 থিটা এখানে বসাই দিবা। 2 একটা থাকবে, আর হচ্ছে এখানে লিখবা কি সাইন 2 থিটা। ঠিক আছে, আচ্ছা প্লাস এখানে দেখো 2 সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এখানে লিখতে হবে 1 মাইনাস কস 2 থিটা। এই সূত্রগুলো আমরা ভেঙে ফেললাম। ঠিক আছে, তো এখন দেখো এ দিয়ে গুণ করে দাও, তাহলে হবে কত, এ প্লাস এ কস 2 থিটা, আর এটা যা আছে তাই হবে 2h সাইন 2 থিটা, আর এখানে বি দিয়ে গুণ করে দাও, তাহলে হবে কি বি মাইনাস বি কস 2 থিটা। তো এখন দেখো এ প্লাস বি আছে, দেখো এ প্লাস বি, এটাকে এক জায়গায় লেখো, এ প্লাস বি এটাকে এক জায়গায় লেখো। লেখার পরে দেখো এখন কমন যায়, কস থিটা কমন যাচ্ছে, যে এখান থেকে কস 2 থিটা এখানে আছে, এখানে কস 2 থিটা আছে, তো আমরা এখানে কস 2 থিটা কমন নিয়ে ফেলি। তাহলে আমাদের হবে কমন নিলে থাকবে হচ্ছে এই জায়গায় থাকছে এ, আর এখানে থাকছে হচ্ছে মাইনাস বি, আর আমরা তো কস 2 থিটা তোমার কমনই নিয়ে ফেললাম। ঠিক আছে, আর একটা থাকে প্লাস হচ্ছে 2h সাইন 2 থিটা, দেখো এরকম আসলো। তো এখন 2b1ও কিন্তু আমাদের এইভাবে বের করতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা এখন এমনি আমাদের থিওরামটা অনেক বড় এবং অনেক জটিল হয়ে যাচ্ছে, এই কারণে আমরা কি করব, এখানে একটু চড়াই পদ্ধতি অ্যাপ্লাই করব। এই জায়গায় এ প্লাস বি থাকবে, এখানে এটা এই 2b1ও কিন্তু এইভাবে বের করতে হবে। তা আমরা এইভাবে না বের করে শুধু এখানে কি করবো, এ প্লাস বি লিখে এই জায়গায় খালি মাইনাস দেবো, দিয়ে যা আছে তাই লিখে দেবো। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখবো হচ্ছে এ প্লাস বি লিখবা, লেখার পরে এই জায়গায় খালি কি করবো, মাইনাস চিহ্ন দিবা, আর যা আছে সব আগের মতো এখানে লিখে ফেলবো 2h সাইন 2 থিটা। ঠিক আছে, তাহলে দেখো হয়ে গেল। ঠিক আছে, কত সহজ না, আমরা এটা চড়াই পদ্ধতি অ্যাপ্লাই করে 2b1টা বের করে ফেললাম। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2a1 আর 2b1 গুণ করতে হবে। 2a1 2b1 গুণ, তো দেখো এখন তাহলে আমরা গুণ করে দিই, 4a1 b1 হবে। ঠিক আছে, অর্থাৎ গুণ করতে হবে, এই যে 2 দুগুণে 4 আর a1 b1 হবে, অর্থাৎ এই যে এটার সঙ্গে এটা এবার আমরা গুণ করব। দেখো এখানেও আমরা একটু চড়াই পদ্ধতি অ্যাপ্লাই করবো, আমরা এই লাইনগুলো না তুলে এখান থেকেই করে ফেলবো। তাহলে দেখো তো এটার সাথে এটা গুণ করলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার হবে না, তাহলে এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হবে, এখানে তোমরা কি করবা, এই সেকেন্ড ব্রেকে দিয়ে একই আসে না, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিবা। দেখছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ মাইনাস বি, এখানে হবে হচ্ছে কস
টু থেটা প্লাস হচ্ছে 2h সাইন টু থেটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা একবারে করে দিলাম, এই 2 লাইন থেকে একবারে এটা করে দিলাম। এটা কিন্তু আমাদের 2a1 আর এটা 2b1। আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে আমরা একটু সলভ করব, আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ সলভ করব। সলভ করে আমরা এই যে 4a1 b1 এর মান আমরা বের করব। ঠিক আছে, তো দেখো প্রথমে দেখো a প্লাস বি হোল স্কোয়ার যা আছে তাই থাক, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নেই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা লিখলাম, লেখার পরে এই জায়গায় দেখো a প্লাস হোল স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে না, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, তাই তো? এই সূত্রটা এখন আমরা এখানে লিখব। আর এখানে সামনে দেখো মাইনাস আছে, একবার আমরা এক লাইন কম করব, এই মাইনাস দিয়ে পরে সূত্র লিখে মাইনাস দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের a স্কোয়ার হবে, a স্কোয়ার মানে a মাইনাস বি এর উপরে হোল স্কোয়ার দিতে হবে, কসের উপরে হোল স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, আর সামনে মাইনাস দিয়ে গুণ আছে, এজন্য সামনে এখানে মাইনাস হবে। এখন এখানে কিন্তু প্লাস হবে। ঠিক আছে, স্কোয়ার প্লাস 2ab হোল স্কোয়ার, কিন্তু এই যে মাইনাস আছে এজন্য প্লাস মাইনাস এখানে মাইনাস লিখতে হবে। আর হচ্ছে 2ab, এ হচ্ছে এটা আর বি হচ্ছে 2h সাইন থেটা, তাহলে 2 2 গুণ করলে 4 হবে এখানে। ঠিক আছে, 4 হবে। এ হচ্ছে তোমার কি a মাইনাস বি, আর হচ্ছে তোমার কস থেটা, আর হচ্ছে এইচ সাইন থেটা, এটা বি এর মান। ঠিক আছে, 2 2 4 তো লিখে ফেললে এখানে। তাহলে এইচটা আগে লেখো, তারপরে লেখো হচ্ছে একটু সাজায় লিখতেছি আমরা আর কি, সাইন টু থেটাটাকে আগে লেখো আর কস টু থেটাটাকে পরে লেখো। এবার প্লাস হওয়ার কথা, কিন্তু এই যে সামনে মাইনাস আছে এই জন্য প্লাস মাইনাস এখানে মাইনাস লিখবা। আর এখানে হবে কত, 2 2 4, তাহলে হবে 4 এস স্কোয়ার হবে, আর হবে কি সাইন স্কোয়ার টু থেটা মানে বি স্কোয়ার। ঠিক আছে, পুরোটাই বি স্কোয়ার। আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বি স্কোয়ার দিলে বুঝতে পারছো তো, এই যে 4h স্কোয়ার আর যে সাইন স্কোয়ার টু থেটা, আর সামনে প্লাস আছে, যে মাইনাস 2 গুণ আছে এই জন্য মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার লিখলা, লেখার পরে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার লিখলা, তারপরে কস স্কোয়ার টু থেটা লিখলা, লেখার পরে মাইনাস। আচ্ছা দেখো এই জায়গায় কিন্তু তোমার 4 আছে, 4টা a মাইনাস বি ইন্টু এইচ সাইন টু থেটা কস টু থেটা আছে, আমরা দুটা লিখবো এখানে আর দুটা আবার পরে লিখবো। ঠিক আছে, তো এখানে দুটা লিখি আর 2 আমাদের থাকবে, তাহলে 2a মাইনাস বি ইন্টু এইচ সাইন টু থেটা কস টু থেটা। ঠিক আছে, তারপরে মাইনাস এই যে 4h স্কোয়ার সাইন স্কোয়ার টু থেটা আছে, তাহলে এখানে লেখো 4h স্কোয়ার, আর আমরা জানি সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার থেটা। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার তোমার হচ্ছে কত 2 থেটা লিখলা। লেখার পর এই যে এখানে দুইটা লেখছে আর দুইটা যে বাকি আছে ওই দুইটা এখানে লিখে দাও, তাহলে এবার 4টা হলো, 4টা কিন্তু আমাদের মিলে গেছে। ঠিক আছে, a মাইনাস বি ইন্টু এইচ সাইন টু থেটা কস টু থেটা। ঠিক আছে, এটা লেখার কারণ হচ্ছে কি কমন নেব আমরা এই জন্য। ঠিক আছে, কমন নেওয়ার জন্য এটা মূলত সাজায় লেখা। তাহলে এখন দেখো এখানে হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলা, লেখার পরে সরি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলা, লেখার পর কস স্কোয়ার থেটার সমান আমরা কি জানি, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাহলে এখানে লেখো 1 মাইনাস সাইন স্কোয়ার টু থেটা, আর এখানে লেখো মাইনাস 2 যা আছে তাই লেখো 2a মাইনাস বি ইন্টু এইচ সাইন টু থেটা কস টু থেটা। ঠিক আছে, তারপরে মাইনাস 4h স্কোয়ার দিয়ে এবার গুণ করে দাও, যেটা 4h স্কোয়ার দ্বারা গুণ করে দিলা, 4h স্কোয়ার গেল, তারপরে মাইনাসে মাইনাসে এবার কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস। ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার 4h স্কোয়ার কস টু থেটা, তাই হচ্ছে না? দেখো প্লাস 4h স্কোয়ার তোমার হচ্ছে কস স্কোয়ার টু থেটা মাইনাস 2 ইন্টু a মাইনাস বি এইচ সাইন টু থেটা কস টু থেটা। এখন এখান থেকে আমরা কমন নেব হচ্ছে তোমার কি 2 কস টু থেটা আমরা কমন নেব এটুকুর ভিতর থেকে। ঠিক আছে, এটুকুর ভিতর থেকে 2 কস থেটা আমরা এবার কমন নেব। ঠিক আছে, তো দেখো আমরা এখানে লিখে ফেলি a প্লাস, দেখো
এ প্লাস বি হোল স্কোয়ার লিখলা, লেখার পরে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থেটা মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু এইচ সাইন 2 থেটা কস 2 থেটা, তারপর তোমার হচ্ছে মাইনাস 4 এস স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কমন নিব কি দেখো তো, সেক্ষেত্রে তোমাদের এখান থেকে কমন নিব 2 এইচ কস 2 থেটা কমন নিব। তাহলে এখানে আমরা লিখলাম প্লাস 2 এইচ কস 2 থেটা এবার আমরা কমন নেব। কমন নিলে আমাদের এখানে থাকছে কি দেখো 2 এইচ কস 2 থেটা কমন নিলে 2 এইচ থাকে। ঠিক আছে, এই যে 2 2 দুগুণের 4 2 থাকে, আর একটা এইচ কমন নিলে আরেকটা এইচ থাকে। এখানে কস 2 থেটা দুইটা আছে, একটা নিচে আরেকটা থাকবে, তাহলে 2 এইচ কস 2 থেটা হবে, কস 2 থেটা হবে। ঠিক আছে, তারপরে মাইনাস হবে এখানে। আচ্ছা, এখান থেকে আমরা কমন নিচ্ছি কি 2h cos 2 থিটা, তাহলে 2h cos 2 থিটা যদি কমন নাও থাকে হচ্ছে a মাইনাস বি ইন্টু সাইন 2 থিটা, তাই থাকে না, a মাইনাস বি ইন্টু, এখানে দেখো থাকছে হচ্ছে a মাইনাস বি ইন্টু তোমার থাকছে হচ্ছে সাইন 2 থিটা, এটা কমন থাকে না, কমন নিলে এটা কিন্তু থাকে। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো এটার মান কিন্তু জিরো, এটার মান জিরো। এই যে তোমাদের আমি একবার দেখালাম এখানে ইন্ডিকেট করে, এই যে 5 নম্বর সমীকরণ দিয়ে দেখো, এই যে 5 নম্বর সমীকরণে 2h cos 2 থিটা মাইনাস সাইন 2 থিটা a মাইনাস b ইকুয়াল টু জিরো না। তো এই জায়গাটায় আমরা কি করবো এবার, এটার সমান যে জিরো, ওই জিরোটা ওখানে আমরা বসায় দেবো। ঠিক আছে, এই যে এখানে আমরা এটার মান হচ্ছে জিরো বসায় দিলে তাহলে আমাদের কি হবে 2h cos থিটা ইন্টু জিরো, এই টার্মটুকু ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তখন শুধু এটুকু বাকি থাকবে। এখানে আবার আমরা কি করব, a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে এই দুটাকে গুণ করে দিয়ে এখান থেকে আবার কমন নেব। ঠিক আছে, আগে এটুকু কাজ করে নিই। দেখো তাহলে এখানে জিরো বসাই দিলে আমাদের কি হচ্ছে, তাহলে থাকছে হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে মাইনাস, এবার ওই যে মাইনাস 4h স্কোয়ার, তারপরে মাইনাস দেখো 4h স্কোয়ার। ঠিক আছে, 4h স্কোয়ার থাকে, ওই 4h স্কোয়ারটাকে সামনে নিলাম, নেওয়ার পরে আমাদের থাকতেছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর হচ্ছে মাইনাসে মাইনাসে জাস্ট গুণ করে দিলাম আর কি। ঠিক আছে, গুণ করে দিলে হবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর হচ্ছে তোমার এই যে সাইন স্কোয়ার 2 থিটা ছিল, ওই সাইন স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, তারপরে মাইনাস ছিল তোমার হচ্ছে কি 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু এইচ, আর হচ্ছে তোমার সাইন 2 থেটা, আর হচ্ছে কি কস 2 থেটা, আর এই যে ওটার মান তো জিরো হয়ে গেল, প্লাস এটার মান জিরো হয়ে গেল। ঠিক আছে, জিরো, তোমরা আগের লাইনটা দেখলে বুঝতে পারবে, জিরো হয়ে গেল। এখন এখান থেকে দেখো আমরা এবার লিখবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, তারপরে মাইনাস 4h স্কোয়ার লিখলাম, লেখার পরে এই যে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারে লিখলাম, লেখার পরে মাইনাস, এবার দেখো এবার এখান থেকে আমরা a মাইনাস বি ইন্টু সাইন 2 থিটা কমন নিতে পারি, সাইন 2 থিটা কমন নিতে পারি। দেখো a মাইনাস হোল স্কোয়ার এখানে আছে, এখানে সাইন স্কোয়ার 2 থিটা আছে, এখানে দেখো a মাইনাস বি আছে, সাইন 2 থিটা আছে, তাহলে আমরা a মাইনাস বি আর সাইন 2 থিটা যদি কমন নেই তাহলে আমাদের কি থাকতেছে, দেখো এখানে থাকতেছে হচ্ছে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, তাই না। আচ্ছা, তাহলে সরি, হ্যাঁ এই যে এখানে দেখো তাহলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার থাকলো, এ হোল স্কোয়ার থাকলো। আচ্ছা, এবার আমরা এখান থেকে কমন নিব হচ্ছে কি মাইনাস, এই যে মাইনাস এ মাইনাস বি আর সাইন 2 থিটা আমরা কমন নিব। কমন নিলে তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে শুধু থাকছে তোমার এখানে 2h। দেখো এ মাইনাস বি তো কমন নিয়ে ফেললা, আর সাইন 2 থিটা কমন নিয়ে ফেললা, তো তুমি মাইনাস কমন নিছো, তাহলে মাইনাসে মাইনাস এটা হয়ে যাচ্ছে কি প্লাস, তাহলে 2 থাকে, h থাকে, আর কি থাকে, আর হচ্ছে তোমার cos 2 থিটা থাকে। আর এই দেখো এখান থেকেও তো আমরা নিচ্ছি এটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস বসাতে হবে। আর a মাইনাস বি সাইন 2 থিটা কমন নিচ্ছ, আরেকটা a মাইনাস বি কিন্তু এখানে থেকে যায়। ঠিক আছে, আর সাইন স্কোয়ার থিটা কমন, সাইন 2 থিটা কমন নিচ্ছ, এখানে আছে সাইন স্কোয়ার 2 থিটা, তাহলে আরেকটা সাইন 2 থিটা কিন্তু থেকে যায়, তো সেটা এখানে বসায় দাও, সাইন 2 থিটা এখানে বসায় দাও। এবার আমরা জানি কি এটার মান হচ্ছে জিরো, 5 নম্বর সমীকরণ থেকে পাই। ঠিক আছে, এটা জিরো বসায় দাও, জিরো বসায় দিলে তাহলে থাকছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
4ac² মাইনাস হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, এটা থাকছে। আর এটুকুর মান তো 0 হয়ে গেল, তাহলে এই 0-র সাথে আবার এটা গুণ করলে পুরাটাই কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে মাইনাস পুরাটাই 0 হয়ে গেল। ঠিক আছে, ওখানে এটার মান হচ্ছে 0, আমরা কোথা থেকে পাই, 5 নং থেকে পাই। ঠিক আছে, 5 নং থেকে এটা পাই। তাহলে আমাদের এটা থেকে গেল, দেখো। তাহলে এটা সমান আমরা এখন লিখতে পারি, এটা একটু সাদা লিখতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4ac²। আচ্ছা, 4ab সূত্র কি? 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর 4ab সূত্র। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি এটা 4ab সূত্র, আর মাইনাস হচ্ছে কি 4ac²। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তোমার 4 কমন নেওয়া যায়, 4 কমন নিলে থাকছে হচ্ছে কি ab মাইনাস h²। ঠিক আছে, আর আচ্ছা আমাদের বাম দিকে কি ছিল, দেখো বাম দিকে ছিল হচ্ছে তোমার বাম দিকে ছিল হচ্ছে কি 4a1b1 সমান, ডান দিকে বের হলো কত, 4ab মাইনাস হচ্ছে h² বের হলো। তাহলে এই 4 আর এই 4 কাটা, তাহলে এখানে থাকছে a1b1 সমান হচ্ছে কি ab মাইনাস হচ্ছে কি h²। ঠিক আছে, তাহলে এটা a1b1 সমান বের হলো কি ab মাইনাস h²। সুতরাং xy পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ থেকে কি কি আমরা পাচ্ছি সেটা এখন তোমাদের একটু লিখে দিই। যেটা সমাধান করে আমরা যে জিনিসগুলো বের করলাম সেগুলো একটু একসাথে লিখে পরে শেষে দেখাই দিতে হবে। ঠিক আছে, এটা বের করলাম না, তারপরে তোমার a1 যোগ b1 বের করলাম। ঠিক আছে, ওগুলো এখানে তোমার দেখা দিতে হবে। মানে xy পদ বর্জিতর ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে কি কি বের হলো সেগুলো তোমাকে দেখা দিতে হবে। ঘটনা ঘটার পরে কি জিনিস বের হলো সেগুলো তোমাকে দেখা দিতে হবে। তাহলে xy পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা, মেইন সমীকরণ বের হলো, রূপান্তরিত সমীকরণ বের হলো এটা a1x² প্লাস b1y² প্লাস c1 = 0। আর যেখানে কি কি জিনিস বের হলো সেটা একটু আমরা দেখাই দিই। যেখানে হচ্ছে তোমার বের হলো, যেখানে বের হলো a1 যোগ b1 সমান হচ্ছে কি a প্লাস b একটা বের হলো, এবং আরেকটা বের হলো কি a1 b1 সমান হচ্ছে কি ab মাইনাস h²। এই দুটা হচ্ছে বের হলো। তাহলে আমরা দেখো থিওরেমটি প্রমাণ হয়ে গেল। প্রথম ক্ষেত্রে আমরা x, y তো একঘাত পদ অপসারণের ক্ষেত্রে যে জিনিসগুলো পেয়ে গেছিলাম ওগুলো একটা সত্য, আর xy পদ বর্জনের ক্ষেত্রে যে জিনিসগুলো পেলাম এগুলো হচ্ছে আরেকটা সত্য। তাহলে এই থিওরেম থেকে মোট আমাদের 3টা জিনিস বের করা লাগলো। তো শিক্ষার্থী বন্ধুরা, থিওরেম প্রমাণিত হয়ে গিয়েছে, অর্থাৎ থিওরেম সমাধান আমরা করে ফেলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, থিওরেমটা অনেক বড় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যারা মেজরে পড়াশোনা করো ম্যাথমেটিক্সে তাদের জন্য। তো তোমরা অবশ্যই থিওরেমটি ভালোভাবে প্র্যাকটিস করবা। আমার ক্লাসটি যদি করে থাকো তাহলে আমার মনে হয় না যে এই থিওরেমে তোমাদের কোনো অসুবিধা থাকবে। এজন্য তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই এই ক্লাসটি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, থিওরেম 5 আমি তোমাদেরকে বুঝাই দিলাম, এরপর থিওরেম 6 আছে ওইটা ইনশাল্লাহ বুঝাই দিব। আর তারপরে এই রিলেটেড কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলোর সমাধান করে দিলেই মোটামুটি চ্যাপ্টার 1 শেষ। তো শিক্ষিত বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে ইনশাল্লাহ আবার ক্লাস নিব, এই অপেক্ষায় তোমরা থাকবা। আল্লাহ হাফেজ।